ভাবুন তো, মাত্র 10 বাই 12 ফুটের একটা ছোট্ট অব্যবহৃত জায়গা, আর সেটাকে আপনি বানিয়ে ফেললেন টাকা আয়ের একটা দারুণ স্বয়ংক্রিয় মেশিন। হ্যাঁ, আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এরকমই একটা চমকপ্রদ ব্লু প্রিন্ট নিয়ে কথা বলবো। কৃষিক্ষেত্রে প্রচলিত ধারণাকে পুরোপুরি বদলে দিয়ে একদম ছোট্ট একটা জায়গাকে কিভাবে অত্যন্ত কার্যকরী এবং লাভজনক কৃষি ইকোসিস্টেমে পরিণত করা যায়, আজ আমরা সেটাই ধাপে ধাপে দেখব। শুরুতেই একটা ব্যাপার পরিষ্কার করা যাক। সাধারণ খামারিরা সাধারণত কি করেন? তারা বাজার থেকে চড়া দামে কেনা ফিডের উপর নির্ভর করেন। তাদের আয়ের উৎস থাকে মাত্র একটা, আর ঝুঁকি থাকে পাহাড় সমান। কিন্তু একজন স্মার্ট খামারির অ্যাপ্রোচ একেবারেই আলাদা। তারা নিজেদের পাখির খাবার নিজেরাই তৈরি করে নেন, আয়ের একাধিক রাস্তা খোলা রাখেন, আর ঝুঁকিটাকে একদম হাতের মুঠোয় নিয়ে আসেন। মূলত শুরুতেই এই ইন্টিগ্রেটেড বা সমন্বিত মডেলটির আসল ম্যাজিক লুকিয়ে আছে এখানেই। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এত স্বপ্ন নিয়ে শুরু করেও হাজার হাজার ছোট খামারি কেন শুরুতেই মুখ থুবড়ে পড়েন? কয়েক সপ্তাহ যেতে না যেতেই দেখা যায় তারা হাল ছেড়ে দিচ্ছেন। এর পেছনের মূল কালপ্রিট হলো প্রতিদিনের বাণিজ্যিক ফিডের বিশাল খরচ। বাজারে ব্রয়লার মুরগির খাবারের দাম এতই চড়া যে প্রতিদিন মনে হয় টাকা যেন পকেট ফুটো হয়ে পানির মতো বেরিয়ে যাচ্ছে। রিটার্ন বা লাভ আসার আগেই এই অতিরিক্ত খরচ নতুন খামারিদের স্বপ্নটা ভেঙে চুরমার করে দেয়। তাহলে আজ আমরা কি দেখছি? প্রথমে বাজারের রূঢ় বাস্তবতা, এরপর সে ম্যাজিক্যাল 10 বাই 12 ফুটের সেটআপ। কিভাবে খাবারের খরচ জাদুকরীভাবে কমানো যায়, খামার পরিচালনার খুঁটিনাটি, আর সবশেষে থাকছে একদম বাস্তবসম্মত একটা আর্থিক হিসাব। চলুন প্রথমেই বাজারের বর্তমান বাস্তবতা আর আসল সমস্যাটা নিয়ে একটু কথা বলা যাক। বেশিরভাগ নতুন খামারি মূলত বাজারের ফাঁদে পা দিয়ে ব্যর্থ হন। তারা শুধু মুরগি পালন করার কথা ভাবেন, কিন্তু টাকা আয়ের কোনো সিস্টেম তৈরি করার কথা চিন্তাই করেন না। তারা কেবল মুরগির জন্য একটা শেড বা ঘর বানান, অথচ খামারের ভেতরে একটা সেলফ সাস্টেইনিং ইকোসিস্টেম বানানোর কোনো প্ল্যান তাদের থাকে না। আর ফিডের আকাশছোঁয়া দাম সেই ভুল পরিকল্পনার কফিনে শেষ পেরেকটা ঠুকে দেয়। এবার আসা যাক আমাদের মূল আকর্ষণে, 10 বাই 12 ফুটের সেই স্মার্ট খামার সেটআপ। পুরো ঘরের একটা ভার্চুয়াল স্পেস ট্যুর করে নেওয়া যাক, কি বলেন? একদম নিচে অর্থাৎ ফ্লোরে কাঠের গুঁড়া বা তুষের শুকনো লিটারে থাকবে ব্রয়লার মুরগি। ঠিক তার ওপরের অংশে অর্থাৎ দেয়ালের ওপরের দিকে বা ঝুলন্ত র্যাকে থাকবে কোয়েল পাখির জোন। আর ঘরের যে কোণাগুলো সাধারণত অযথাই পড়ে থাকে, সেখানে ছোট ছোট ড্রামে বা টবে উৎপাদিত হবে আজোলা। লক্ষ্য করুন, ঘরের প্রতিটি ইঞ্চি জায়গাকে একদম কড়াই গন্ডা একটা প্রোডাক্টিভ কাজের জন্য ব্যবহার করা হচ্ছে। এই ইকোসিস্টেমকে কিন্তু আরও চমৎকারভাবে সম্প্রসারিত করা সম্ভব। ঘরের দেয়ালগুলোতে ছোট পাইপে পুদিনা বা ধনিয়া পাতা চাষ করতে পারেন। টিনের চালের উপরে লাউ বা ঝিঙার লতা তুলে দিলে তা প্রাকৃতিকভাবেই ঘরের তাপমাত্রা কমিয়ে দেবে, যা মুরগির জন্য খুবই আরামদায়ক। আর ঘরের বাইরে সামান্য একটু জায়গায় খামারের বর্জ্য ব্যবহার করেই দারুণ কেঁচো সার বা ভার্মিকম্পোস্ট তৈরি করা যায়, যেখান থেকে আসবে বাড়তি ইনকাম। এবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে, খাদ্য খরচ কমানো। কারণ এটাই তো লাভের আসল চাবিকাঠি। এখানে একটা অসাধারণ ক্লোজড লুপ বা চক্রাকার সিস্টেম কাজ করে। ওপরের স্তরে রাখা কোয়েল পাখির খাঁচার নিচে যে বর্জ্য জমছে, স্মার্ট খামারেরা কিন্তু সেটা ফেলে দেন না। এই বর্জ্য ব্যবহার করেই অ্যাজোলা এবং জৈব সার তৈরি হয়। পরবর্তীতে এই অ্যাজোলাই আবার ব্রয়লার মুরগি আর কোয়েলের প্রোটিন সমৃদ্ধ চমৎকার খাবার হিসেবে ফিরে আসে। মানে এক জায়গার বর্জ্য অন্য জায়গার সম্পদে পরিণত হচ্ছে। বাইরের কেনা খাবারের ওপর নির্ভরতা অবিশ্বাস্যভাবে কমে যায়। এই অ্যাজোলা জিনিসটা আসলে কি? দেখতে ছোট সবুজ পানাপুকুরের উদ্ভিদের মতো মনে হলেও এটা আসলে প্রোটিনের একটা বিশাল পাওয়ার হাউস। এটা যে শুধু দামি বাণিজ্যিক ফিডের খরচ বাঁচায় তা নয়, তীব্র গরমের সময় ব্রয়লার মুরগির শরীর ঠান্ডা রাখতেও দারুণ সাহায্য করে। আর কোয়েলের বর্জ্যমিশ্রিত পানিতে এটা রীতিমতো জাদুর মতো বাড়ে। তবে হ্যাঁ, যে কোনো বিকল্প খাবার দেওয়ার ক্ষেত্রে একটু সাবধান হওয়াটা জরুরি। হঠাৎ করে রাতারাতি পুরো খাবার বদলে দেওয়া যাবে না। কেনা ফিডের সাথে আস্তে আস্তে অল্প পরিমাণে আজোলা মিশিয়ে পাখিদের অভ্যস্ত করাতে হবে। রান্নাঘরের নিরাপদ উচ্ছিষ্ট যেমন ভাতের মাড় বা সবজির টুকরো দিতে পারেন, কিন্তু কোনোভাবেই পচা খাবার দেওয়া যাবে না। আর একসাথে অনেক খাবার গাদাগাদি করে না দিয়ে অল্প করে কয়েকবার দিলে খাবারের অপচয়ও কমবে, রোগবারাইও দূরে থাকবে। 4 নম্বর ধাপে আমরা কথা বলবো খামার পরিচালনা আর টিকে থাকার লড়াইয়ে ঝুঁকিগুলো নিয়ে। লাভ শুধু ওজনে নয়, লাভ আসে খরচ নিয়ন্ত্রণে। কি দারুণ একটা কথা, তাই না? যারা এই শিল্পে টিকে থাকতে চান তাদের জন্য এটা একদম মূল মন্ত্র। শুধু অনেক বেশি মুরগি গাদাগাদি করে রেখে দ্রুত ওজন বাড়ানোর চিন্তা করলে হবে না। আসল খেলাটা হলো আপনি কত স্মার্টভাবে অপ্রয়োজনীয় খরচগুলো ছেটে ফেলতে পারছেন তার উপর।
এই মডেলে টিকে থাকতে হলে কিছু মারাত্মক ভুল কিন্তু একদম এড়িয়ে চলতে হবে। বেশি লাভের আশায় ছোট জায়গায় গাদাগাদি করে মুরগি রাখলে গরম বাড়ে, স্ট্রেস তৈরি হয় আর মুরগি মারা যায়। বাতাস চলাচলের ব্যবস্থা না রাখাটা আর একটা বড় বোকামি। খামারে বাইরের মানুষের প্রবেশ যত কমানো যায় বায়োসিকিউরিটির জন্য তত ভালো। আর সবচেয়ে বড় ভুল কি জানেন? অসুস্থ পাখির ক্ষেত্রে ইন্টারনেটের ভিডিও দেখে নিজে নিজে ডাক্তার বনে যাওয়া। প্লিজ সবসময় একজন অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নেবেন। খামারকে জীবাণুমুক্ত আর ঠান্ডা রাখতে প্রতিদিনের কিছু রুটিন কাজের ব্যাপারে কোনো আপোষ করা চলবে না। প্রতিদিন কোয়েলের ট্রে পরিষ্কার করতে হবে। এক পাখির রোগ যেন অন্যটিতে না ছড়ায়, তাই পানির পাত্র আলাদা রাখতে হবে। আর আমাদের দেশের যে তীব্র গরম, দুপুরে টিনের চালে তাপমাত্রা কমাতে একটু পানি ছিটিয়ে দেবেন, না হলে হিট স্ট্রোকে পাখি মারা যেতে পারে। দেখবেন পাখিরা কেমন শান্তিতে আছে। সবশেষে চলে আসছি সবার কাঙ্ক্ষিত অংশে, আর্থিক হিসাব। চলুন দেখে নিই বিনিয়োগ ও আয়ের বাস্তব চিত্রটা কেমন। প্রাথমিক খরচের দিকে যদি তাকাই, বাঁশ, কাঠ আর টিন দিয়ে একটা সাধারণ শেড বানাতে মোটামুটি 15,000 টাকার মতো লাগতে পারে। 50টি ব্রয়লার মুরগির বাচ্চা আর ওষুধের জন্য 10,000, কোয়েল আর খাঁচার জন্য 7,000, আর আজলা ও অন্যান্য আনুষঙ্গিক জিনিসের জন্য আরও 3,000 টাকার মতো খরচ হতে পারে। এটা অবশ্য একটা গড়পড়তা বা মিডিয়ান হিসেব। তার মানে সব মিলিয়ে এই দারুণ স্মার্ট খামারটা দাঁড় করাতে মোটামুটি 35,000 টাকার মতো একটা প্রাথমিক মূলধন লাগছে। এই সংখ্যাটাই প্রমাণ করে যে ছোট উদ্যোক্তাদের জন্য এটা আর্থিকভাবে কতটা সহজলভ্য আর প্র্যাকটিক্যাল একটা মডেল। এই পুরো মডেলটার সবচেয়ে বড় শক্তি হলো এর ফিনান্সিয়াল সেফটি নেট বা আর্থিক সুরক্ষা বলয়। সাধারণ খামারে মুরগি বিক্রির আগে পকেটে কোনো টাকাই আসে না, কিন্তু এখানে ব্রয়লার মুরগি থেকে আপনি পাবেন এককালীন বড় একটা অ্যামাউন্ট, আর কোয়েলের ডিম থেকে আসবে প্রতিদিনের রানিং ক্যাশ ফ্লো, সাথে সবজি আর সার থেকে আসা বাড়তি মুনাফা তো বোনাস। আর যেহেতু খাবারের খরচ অনেক কম, তাই বিনিয়োগের টাকাটা খুব দ্রুতই আপনার পকেটে ফিরে আসবে। আমরা আমাদের এই ব্যাখ্যার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার একটু চারদিকে তাকিয়ে দেখুন তো, আমাদের অনেকেরই বাড়ির আঙিনায় বা ছাদে এমন কত ছোট ছোট জায়গা অযথাই পড়ে আছে, তাই না? সেই জায়গাগুলোকে ফেলে না রেখে আজই এমন একটা মাল্টি ইনকাম ইকোসিস্টেমে পরিণত করার কথা ভাবলে কেমন হয়? সঠিক পরিকল্পনা আর স্মার্ট সিস্টেমের মাধ্যমে যে কোনো ছোট জায়গায় কিন্তু আপনার আর্থিক স্বনির্ভরতার বিশাল একটা উৎস হয়ে উঠতে পারে। কি ভাবছেন, এই অব্যবহৃত জায়গাগুলোর আসল সম্ভাবনা কাজে লাগানোর সময় কি এখনই নয়?